নমস্কার বন্ধুরা, আমার বড় ভাইপোর আজকে হ্যাপি বার্থডে। ওকে নিয়ে বিকেলবেলা চলে এলাম টেস্ট অ্যান্ড বাইটে কেক কিনতে। আসলে কেক কেনার দায়িত্বটা সব সময় আমার ওপরেই থাকে। কেকের দোকান থেকে বেরিয়ে বাড়ি আসতে আসতে প্রায় ভিজেই গেলাম, অনেকটা বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আসলে আমার বৌদি আঁচ দিতে বসেছে এই কারণেই, আমার ছোট ভাইপোর জন্মদিনে গ্যাসে রান্না করেছিলাম আমি মাংসটা। তো রান্না করতে করতে অনেকটা রাত্রি হয়ে গিয়েছিল, তাই জন্য আঁচেই মাংসটা রান্না হবে বলে ওরা সিদ্ধান্ত নিল। আসলে কি বলতো, আমার অনেকগুলো ভাইপো ভাইঝি, তাই পরপর ভাইপো ভাইঝিদের বার্থডে সেলিব্রেশন করতে আমি একমাত্র ওদের পিসি আছি যে সব কিছুতে আনন্দ করতে পারি। আমিও বাচ্চাদের মতো একটু হৈ হৈ করতে আনন্দ করতে ভালোবাসি বলে ওরাও সব সময় সব কিছুতেই আমাকে ডাকাডাকি করে। আমার ছোট ভাইপোকেও আমি এই ম্যাঙ্গো কেকটা গিফট করেছিলাম, আর ওকেও এই ম্যাঙ্গো কেকটাই আমি গিফট করেছি। আর এই সাদা কেকটা হচ্ছে ওদের বাড়ি থেকে ওকে গিফট হিসেবে দিয়েছে। এত পরিমাণ সব সময় ওখানটা হৈ হৈ হচ্ছিল যে তোমরা সত্যি সত্যি না কথাগুলো শুনলে আর না দেখলে বিশ্বাসই করতে পারবে না। ওকে বলা হচ্ছে তোর জন্য সাদা কেকটা এই জন্যই আনা হয়েছে, তুই হচ্ছে সবসময় শান্ত থাকিস, আর সাদা হচ্ছে শান্তির প্রতীক। সেই নিয়েই ওইখানটা এখন হাসাহাসি বা কথা বলা বলি করছিলাম। মোমবাতিগুলো নিয়েও কথা হচ্ছিল। আসলে স্পার্কেলগুলো এই জন্যই নেওয়া হয়নি, স্পার্কেলগুলো বাস্ট করে। আর এখন যেহেতু বর্ষাকাল, বর্ষাকালে স্পার্কেলগুলো তো একদমই জ্বলতেই চায় না ভালোভাবে, তার জন্যই স্পার্কেলগুলো আর নেওয়া হয়নি। এত সবাই আনন্দ করেছি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি ওকে বলছিলাম, নে দুটো ছুরি তো আছে, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিডিও একটা বানিয়েছি, কিন্তু এখন কিসের যুদ্ধ করবি বল। তো যুদ্ধ লাগার জন্য দুটো ছুরি কিন্তু অবশ্যই উপস্থিত ছিল। কথা বলাও যাই, শুরুও তাই, আমরা ওই জন্য একটু যুদ্ধ করে নিলাম। ও বলছে দাঁড়া দাঁড়া আস্তে কর, হাতটা না কেটে যায়। হ্যাঁ সত্যি তো, এত ধার আছে ছড়িগুলোয় যা হাতটাই কেটে যাবে। আমাদের বাড়িতে অনুষ্ঠান হওয়া মানে ছোটখাটো একটু গোল মিটিং বসবেই। এখানে মায়েরা, জেম্মা, দাদা, বৌদি সবাই মিলে একটু গল্প করছে, আর আমি এখানে একটু কেকটা সাজিয়ে নিচ্ছিলাম। এখন হচ্ছে কেক কাটিং, আর কেক কাটিং এর সময় স্প্রে গুলো ওড়ানো হচ্ছিল। আর এই স্প্রে গুলো আমার খুব একটা ভালো লাগে না। ঠিক আছে, দূর থেকে এইভাবে দেয়া হবে ঠিক আছে, কিন্তু একবারে যে ওদের কিরকম কি অবস্থা হয়েছে তোমরা আমার ভিডিওতে একটু পরে দেখলেই বুঝতে পারবে। তো এখন কেক কাটিয়ে সবাইকে খাওয়ানো হচ্ছে। এরপরে তোমরা দেখলে বুঝতে পারবে না যে এটা হ্যাপি বার্থডে সেলিব্রেশন হচ্ছে না হোলি খেলা হচ্ছে। এখন আমি যে ওকে কেকটা গিফট করেছি সেটা কাটিং করছে। আর টেস্ট অ্যান্ড বাইটের কেক মানে কোনো কথা হবে না, একদম সুন্দর, দারুণ খেতে, দারুণ। আমাদের যত হ্যাপি বার্থডে বা অন্য কোনো মানে অনুষ্ঠান বা এমনিও খেতে ইচ্ছা করলে আমরা টেস্ট অ্যান্ড বাইটের কেক ছাড়া খাই না। আর ওরা হচ্ছে আমার ভাইপোর ছাত্রী, ওকে যেভাবে মাখাচ্ছে এটা হোলি খেলছে না বার্থডে সেলিব্রেশন করছে বোঝা যাচ্ছে না। এই স্প্রেটাকে নিয়ে ওরা এমন করছিল যেন দোল পূর্ণিমা চলে এসেছে, ওরা রং খেলা শুরু করে দিয়েছে এখানে। এতই মেতে উঠেছিল ওইটাকে নিয়ে যে ছাড়তেই চাইছিল না, একদম শান্ত হতে চাইছিল না, সবাই একদম হুড়োহুড়ি ফেলে দিয়েছিল। এখানে কাণ্ড দেখো, আমার ভাইপো লোক নেমন্তন্ন করে কাটাকুটি খেলছে। আমার তো খুব হাসি লাগলো, আমি বলছি তোদের কাজ নেই তো তোরা খই ভাজছিস। তো ওরা খুব হাসাহাসি করছে। আর চলো, আমার তো রাত হচ্ছে, আমাকে এখন খেতে বসতে হবে। আর ওরা এখন এখানে বসে বসে কাটাকুটি খেলুক, ওরা খেতে বসতে চাইছিল না। শুভর বার্থডের মেনুটা তোমাদেরকে একটু বলে দিই। আলু ভাজা, ভাত, বেগুন ভাজা, মাংস, পটল চিংড়ি, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এগুলোই ছিল ওর বার্থডের মেনু। আমরা সকলে খেতে বসে পড়েছি, কিন্তু ওরা এখনো লুডো খেলছে, কাটাকুটি ছেড়ে লুডো খেলতে লেগেছে। তাই জন্য আমি ওদের খেতে খেতে বলছি তোরা খেল, আর আমি খেয়ে দিয়ে উঠে তোদের সমস্ত কিছু ভঙ্গ করব। তো তার জন্য হাতটাকেও বাড়াচ্ছি। তো আমাকে কেউ ওই খেলাটা কমপ্লিট না করে কেউ ঘাঁটতে দেবে না বলে মনস্থির করেছে। তো চলো, আমি তো সবাইকে টাটা বলে বাড়ি চলে গেলাম, তোমাদেরকেও বলে দিলাম টাটা।